মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু আছে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি এক ভিখারি আমার নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। যে বলে, দয়াল নবী, আপনার কাছে কিছু সাহায্য চাই। আমি আজকে কয়েকদিন যাবত আমার পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমি না খেয়ে আছি। আপনি যদি দয়া করে কিছু সাহায্য আমাকে করেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু ভালো চলতে পারবো। আমার নবী বলে, আমি তোমায় সাহায্য করতে পারবো না, কারণ ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমার দুই নাতি আজকে 7 দিন যাবত না খেয়ে আছে। মা ফাতেমা তুজ জোহরা তিনি আজ 8 দিন যাবত না খেয়ে আছে। মাওলা আরি করিমুল্লাহ ওয়াজহু তিনি আজ 10 দিন যাবত না খেয়ে আছে। আমি নিজে অনাহারি। তুমি চলে যাও, তোমাকে একটা ঠিকানা দিয়ে দেই, ওইখানে তুমি চলে যাও। নাম হলো তার ওসমান গনি। ওই ভিখারি চলে গেছে ওসমান গনির বাড়িতে সাহায্য চাওয়ার জন্য। বাড়ির মধ্যে একটা গেট, গেটের দরজাটা খোলা। আর ভিখারি চেয়ে দেখে তার মনে মনে সরিষা উঠানের মধ্যে শুকাইতে দিছে, ছোট উঠানের মধ্যে শুকাইতে দিছে। রোদ্রে থেকে যখন সরিষাগুলো উঠাইতেছে, দাসী বান্দিদেরকে বলতেছে, এ দাসীরা, একটা সরিষাও যেন মাটির ফাটার মধ্যে, গর্তের মধ্যে না থাকে। হাতে একটা কাঠি নিয়ে গর্তের থেকে এবং ফাটার থেকে একটা একটা করে সরিষা উঠাইবা।
ভিখারি মনে মনে বলে, এই লোকের মনে মনে সরিষা, বস্তায় বস্তায় সরিষা, দুই একটা শুকাইতে দিলে রৌদ্রের মধ্যে দুই একটা সরিষা তো মাটির মধ্যে, চিপার মধ্যে, গর্তের মধ্যে থাকতেই পারে। এই দুই একটা সরিষাও কাঠি দিয়ে উঠাইতে বলছে, এই লোক তো অনেক কৃপণ লোক, এ তো আমাকে সাহায্য করবে না। আবার মনে মনে বলে, নবী পাঠাইছে, একটু দেখি সে কি করে। আর একটু পরে দেখে অনেকগুলো হাঁড়ি পাতিল, থালা বাসন দাসীরা মাজতেছে। দাসীদেরকে বলতেছে, এই দাসীরা আস্তে আস্তে ঘষো, জোরে ঘষলে আমার থালা বাসন ক্ষয় হয়ে যাবে। ভিখারি বলে, সর্বনাশ, থালা বাসন হাঁড়ি পাতিল যত ঘষবে ততই তো পরিষ্কার হয়, কিন্তু এই লোক বলতেছে আস্তে আস্তে ঘষতে, জোরে ঘষলে নাকি তার থালা বাসন ক্ষয় হয়ে যাবে। এই তো অনেক কৃপণ লোক, কেমন ব্যবহার করে দাসীদের সাথে, সে তো আমাকে কখনো সাহায্য করবে না, এর চেয়ে ভালো আমি আস্তে করে চলে যাই। সে যখন পিছন ফিরছে চলে যাবে, ঠিক তখনই ওসমান গনি তাকে ডাক দিয়ে বললে, এই তুমি কে? আমি দেখলাম যে অনেকক্ষণ যাবত তুমি গেটের মধ্যে দাঁড়িয়ে আমরা কি করতেছি এটা তুমি দেখতেছো, তুমি কে? ওই লোক বলছে, আমাকে দয়াল নবী পাঠাইছে আপনার কাছে, আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই আপনার কাছে। বলে কি? আবার বলো। বলে নবী পাঠাইছে আপনার কাছে, আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই আপনার কাছে। ওই ব্যক্তিকে বলে কি? আবার বলো। বলে আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই আপনার কাছে। বলে আবার বলো। বলে আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই আপনার কাছে। আবার বলো, আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই আপনার কাছে। বলে আবার বলো। দূর, আমি প্রথম থেকেই বুঝছি আপনি আমার সাহায্য করবেন না, সাহায্য করবেন না দেখাই আপনি বারে বারে আমারে বলতেছেন আবার বলো, আবার বলো। আমি এ নিয়ে 7 বার বললাম আমি আপনাকে, আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই, আপনি বলতেছেন আবার বলো। এই কথা বলে রাগ করে সে নবীর কাছে চলে যায়, গিয়ে বলে, দয়াল নবী, এত কৃপণ ব্যক্তি, সে আমাকে সাহায্য করবে না আমি জানি, আমি 7 বার বলছি তার কাছে, সে বারে বারে জিজ্ঞেস করতেছে যে কি বলছো, আবার বলো। আমার নবী বলে, তুমি একটু পিছন ফিরে দেখো তো। সে পিছন ফিরে দেখে ওসমান গনি 7 উট বোঝাই করে তার জন্য ধন সম্পদ নিয়ে আসছে। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে বলে, আপনি আমাকে বারবার নাম জিজ্ঞেস করছেন কেন? ভাই, তোমার মুখে আমার নবীর নামটা এত মধুর লাগছে, তুমি যখন বলেছো আমি মোহাম্মদকে বাঁচতে কিছু সাহায্য চাই, তুমি 7 বার বলছো, তাই 7 উট বোঝাই করে তোমার জন্য ধন সম্পদ নিয়ে আসছি। তুমি যদি 70 বার বলতা, আমি 70 উট বোঝাই করে তোমার জন্য ধন সম্পদ নিয়ে আসতাম। এই নামের এত মধু। মুসা নবীর আমলে এক মৌমাছি যায় গুনগুন গুনগুন করতে করতে। মুসা নবী বলে, এই মৌমাছির দল, তোমরা কোথায় যাও? আমরা বাসায় যাই। কোথায় গিয়েছিলে? গুনগুন করে কি গাও? মৌমাছির দল বলে, গিয়েছিলাম ফুল থেকে ফুলের কষ নিয়ে আসার জন্য। ফুলের মধ্যে কখনো মধু থাকে না, ওইখানে থাকে কষ। সেই কষটা যখন মুখে নিয়ে আমরা রাসূল নামের দুরূদ পড়তে 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 আমাদের বাসা পর্যন্ত যাই, যেতে যেতে এটা মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই তিতা কষটা আমার রাসূল নামের দুরূদ পড়তে পড়তে সেটা মিষ্টি হয়ে যায়, সেটাই পরবর্তীতে মধুতে পরিণত হয়। মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। তাই সে নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসছি। আমাদের কত বড় ভাগ্য। তারপরেও আমরা কিছু কিছু মানুষ হয়ে আমরা নবীকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না।
ওই নামে মুসাফির রাহি মন ভ্রমণ বেড়াই গাহি ওই নামে ওই নামে মুসাফির রাহি মন ভ্রমণ বেড়াই গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জ্যোতি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি প্রিয়তম ওই নাম প্রাণে প্রিয়তম ওই নামে জপি মজনু শ্যাম ওই নাম প্রাণে ওই নাম প্রাণে প্রিয়তম ওই নামে জপি মজনু শ্যাম ওই নামে পা পিয়া গাহে ওই নামে পিয়া গাহে প্রাণের গোলাপ গে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি
নিত্য ওই নাম ইয়া ইলাহি, ইয়া ইলাহি যেন হৃদে জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে।